হ্যালো বন্ধুরা, একজন সম্মানিত ভিউয়ার কমেন্ট করেছিলেন আলমডাঙ্গা রেল স্টেশন থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশন পর্যন্ত ভিডিও বানাতে। তাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। যদিও জার্নিটা অনেক ছোট জার্নি, তবুও অনেক রোমাঞ্চকর। তাহলে যাত্রীরা আমার সাথেই চলুন। ওই যে সামনে হলুদ সিগন্যাল দেখা যাচ্ছে, এর মানে সম্ভবত আমাদের হালসা রেল স্টেশনে লুপ লাইনে প্রবেশ করতে হবে। যদিও কথা ছিল আলমডাঙ্গা থেকে যাত্রা শুরু করার, তবে আমরা আলমডাঙ্গা রেল স্টেশনের এক স্টেশন আগে থেকে যাত্রা শুরু করছি, অর্থাৎ হালসা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করছি। এখানে তো আমাদের কোনো যাত্রা বিরতিও ছিল না, তাহলে লুপ লাইনে প্রবেশ করার মানে হলো পিছন থেকে কোনো ট্রেন আমাদেরকে সামনের দিকে ওভারটেক করে যাবে। এমন কোন ট্রেন আছে যে একটা আন্তনগর ট্রেনকে ওভারটেক করে যেতে পারে? ওহো, কথায় কথায় বলাই হয়নি, আজকে আমি আছি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দায়িত্বে, যে ট্রেনটি ঢাকা থেকে খুলনার মধ্যে চলাচল করে। আমাদের এই ট্রেনটি ঢাকা থেকে সকাল 8:15 ছাড়ার কথা থাকলেও আজকে ট্রেনটি 8:45 ছেড়েছে, যার কারণে শুরুতেই আমাদের আধা ঘন্টা লেট ছিল। আবার রাস্তায় আসতে আসতে কিছুটা লেটের কারণে বেশ কিছুটা লেট হয়ে গেছে, তার মধ্যে আবার সম্ভবত ওভারটেকের ভিতরে পড়লাম। দেখা যাক কতটুকু লেট হয় আবার। যাই হোক, সম্পূর্ণ লুপে প্রবেশ করলে ট্রেনটি থামিয়ে দিব। লুপে প্রবেশ করে এই নির্জনে দাঁড়িয়ে থেকে এখন পিআরসি খাওয়ার অপেক্ষা করতে হবে। ওই যে সামনে দেখা যায় আমাদের এতক্ষণ সময় অপেক্ষা করে রাখার কারণ, আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস। তাই তো বলি, আন্তনগর ট্রেনের থেকেও বেশি প্রায়োরিটি কোন ট্রেনের? জীবনেই প্রথম ঈশ্বরদী থেকে দর্শনার ভিতরে কোনো আন্তনগর ট্রেনকে পিআরসি খেতে দেখলাম। আপনারা যদি এমন ঘটনা আগে কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ট্রেনটি যখন আমাদেরকে পিআরসি করে সামনে গিয়ে আলমডাঙ্গা রেল স্টেশন পার করবে, তখন আমরা সামনে যাওয়ার সিগন্যাল পাবো। 2 ঘন্টারও বেশি সময় হলো এখানে দাঁড়িয়ে আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সম্ভবত রকেট মেল আসছে। রকেট মেল ট্রেনটি এলো, যাত্রা বিরতিও করলো, এখন আবার ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু হতভাগার মতো আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি। কি জানি আজ কপালে কি আছে। আমাদেরকে ওভারটেক করে মৈত্রী এক্সপ্রেস সামনে গিয়ে লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হবি কিন্তু আমাদেরকে ওভারটেক করার আগে হলে কি ক্ষতি হতো? হাজার হতাশার মধ্যে একটি আশার খবর হলো আমরা সামনে যাচ্ছি। কতটুকু যাচ্ছি তা জানি না, তবে আমরা সামনে যাচ্ছি। আমাদের ঈশ্বরদী অভিমুখী লাইন দিয়ে সামনে যেতে হবে। ওই যে সামনের ওই পয়েন্টটি দিয়ে আমরা ঈশ্বরদী অভিমুখী লাইনে প্রবেশ করব। একেই ঢাকা থেকে ছেড়ে আসতে দেরি হয়েছে, তার উপরে পথের মধ্যেও দেরি হয়েছে, এখন আবার মরার উপরে খাড়ার ঘাড় মতো এই লাইনচ্যুত। আজকে শুধু দেরি আর দেরি। দেখা যাক সামনে গিয়ে কপালে কি লেখা আছে আরো। এই ব্রিজটি পার করে গিয়েই আলমডাঙ্গা রেল স্টেশন, ওখানে আমাদের কিছুক্ষণ যাত্রা বিরতি করতে হবে। কিছুটা সামনে তো চলে এলাম, তবে বুঝতে পারছি না যেখানে মৈত্রী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে ওখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারবো কিনা। হয়তো সামনে যাওয়া যাবে, নয়তো রকেট মিল কিভাবে সামনে গেল। এত চিন্তা ভাবনা করে লাভ নাই, সামনে আলমডাঙ্গা রেল স্টেশনে গেলেই বোঝা যাবে কি অবস্থা। এই দিকের প্ল্যাটফর্ম কিছুটা ছোট, এখানে থামলেই হবে। ওই যে সামনে দেখা যায় আমাদেরকে ওভারটেক করে আসা এবং লাইনচ্যুত হওয়া সেই ঐতিহাসিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকে। আমাদের ট্রেনটিকে সামনের ওই লুপ লাইন দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। কথায় বলে না, তাড়াহুড়ার কাজ শয়তানের। যদি মৈত্রী এক্সপ্রেস এভাবে তাড়াহুড়া করে আমাদের ওভারটেক করে না যেত, তবে হয়তো আলমডাঙ্গা এই ট্রেনটির আমাদের ইন রিপোর্ট খেতে হতো, তাহলে হয়তো এই দুর্ঘটনাও ঘটতো না।
এক্ষুনি দর্শনা অভিমুখী লাইনে প্রবেশ করতে পারছি না, কারণ লাইন চেঞ্জ করার মতো কোনো পয়েন্ট এই রেল স্টেশনে নেই। অদ্ভুতভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এভাবে কয়েকটি বগি কিভাবে লাইনচ্যুত হলো কে জানে। যদিও এখন কিছুটা অল্প গতিতে চলছি, কিন্তু এই লুপ লাইন থেকে আমাদের ট্রেনটি সম্পূর্ণ বেরিয়ে গেলে গতি কিছুটা বাড়িয়ে দিব। সম্পূর্ণ লেট হয়তো কাভার করতে পারবো না, তবে সেকশনের সর্বোচ্চ গতিতে যদি সামনে এগিয়ে যেতে পারতাম তবে কিছুটা লেট হয়তো কাভার হতো। তবে এই মৈত্রী এক্সপ্রেসের লাইনচ্যুতির কারণে আমরা সর্বোচ্চ গতির পারমিশনটি পাইনি। দেখি সামনে গিয়ে সর্বোচ্চ গতির পারমিশনটি পাই কি না। যদি সর্বোচ্চ পারমিশন পাই তবে দেখা যাক কতটুকু লেট কাভার করতে পারি। তবে এই গতিতে এখন সামনে এগিয়ে যাওয়া যাক। এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদেরকে এভাবে লুপ লাইন দিয়ে পাস করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়েকে অনেক 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 ধন্যবাদ। এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে, নয়তো আরও লেট হয়ে যেত। ট্রেনটি প্রায় লুপ লাইন থেকে বেরিয়ে গেছে। দেখি ট্রেনটি সম্পূর্ণ লুপ লাইন থেকে বেরিয়ে গেলে আমরা কত গতিতে চালাতে পারি। এই হলো মুন্সিগঞ্জ রেল স্টেশন। এখান থেকে আমরা পয়েন্টের মাধ্যমে লাইন চেঞ্জ করে দর্শনা অভিমুখী লাইনে প্রবেশ করব। যদিও আমি বারবার ঈশ্বরদী অভিমুখী বা দর্শনা অভিমুখী লাইন বলছি, তবে এই লাইন দুটির একটিকে ডাউন লাইন এবং একটিকে আপ লাইন বলে। ওই যে সামনে দেখা যাচ্ছে যে পয়েন্টটি, ওই পয়েন্ট থেকে আমরা দর্শনা অভিমুখী লাইনে প্রবেশ করব। এভাবে দর্শনা অভিমুখী বা ঈশ্বরদী অভিমুখী বলছি কারণ আমার সঠিক জানা নেই কোন লাইনটিকে আপ লাইন এবং কোন লাইনটিকে ডাউন লাইন বলে। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। এত কম গতিতে সামনে যাচ্ছি কারণ এই পয়েন্টগুলো খুব সচরাচর ব্যবহার করা হয় না। আজকে এরকম একটি বিপদের মুখে আমাদেরকে এভাবে পাস করতে হচ্ছে, যার কারণে আমরা এই পয়েন্টটি ব্যবহার করছি। আমাদের ট্রেনটি এখন দর্শনা অভিমুখী লাইন দিয়ে মমিনপুর রেল স্টেশনটি থ্রুপাস যাচ্ছে। থ্রুপাস যাওয়া মানে হলো কোনো রেল স্টেশনে না থেমে ওই রেল স্টেশনটিকে দ্রুত গতিতে অতিক্রম করে যাওয়া। যেহেতু আমাদের এখানে কোনো স্টপেজ নেই, তাই আমরা এই রেল স্টেশনটিকে থ্রুপাস করে গেলাম। যদিও আমরা এই ভিডিওতে চুয়াডাঙ্গা পর্যন্ত যাব, কিন্তু আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আরও কিছু জায়গায় যাত্রা বিরতি করে ঠিক খুলনা পর্যন্ত যাবে। আপনারা যদি চান তবে সামনের স্টপেজগুলো ভিডিও করে কভার করার চেষ্টা করব। কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। সামনেই দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন, যা আমাদের এই ভিডিওর শেষ রেল স্টেশন। পরীক্ষা এবং অসুস্থতার মতো কিছু কারণে ভয়েস সহকারে ভিডিও আসতে কিছুটা সময় লাগছে। এই অল্প সময়ের মধ্যেই আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমনভাবে আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সাথে থাকলে আমি অবশ্যই চেষ্টা করবো আরও বেশি বেশি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।